ও মুসলমান, জনম দুঃখের মা লিখে যাই সন্তান রে, তোর বাবা তোকে আমি যখন নষ্ট করি নাই, তার কারণে তোর বাবা আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, আমাদের সংসার আলাদা হয়ে গেল। বাবা এইবার যখন তোর বয়সটা 2 বছর হয়ে গেল, একদিন তোকে আমি দোলনার ভিতরে শোয়াইয়া একটু বাহিরে মার্কেট করার জন্য গেলাম। কিছুক্ষণ পরে আমার ফোন আসলো, তোমার বাড়িতে আগুন লেগে গেছে, তোমার বাড়িতে ধাউ ধাউ করে আগুন চলতেছে। ও সন্তান, আমি আমার জীবনের সমস্ত মায়াকে ত্যাগ করে বাড়িতে দৌড়াইয়া চলে আসলাম। সন্তান রে, আইসা দেখলাম আমার বাড়িতে দাউ 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 করে আগুন জ্বলতেছে। সমস্ত মানুষ তাকাই আছে, কেউ তোমাকে বাঁচানোর জন্য যাই নাই, কেউ তোমাকে বাঁচানোর জন্য যাই নাই। কিন্তু সন্তান, আমি মা আমার জীবনের মায়াকে ত্যাগ করে আমি তোমাকে বাঁচানোর জন্য ওই আগুনের ভিতর ঝাঁপ দিয়েছি। জোরে বলেন না আল্লাহু আকবার। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়। লিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إن الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام একদিন তোমার মাটির দেহ, একদিন তোমার মাটির দেহ থাকবে না রে মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলাই। কথা বলেন ঠিক কিনা? এই মাটির দেহ কি আর আমাদের সাথে থাকবে? অথচ এই মাটির দেহ নিয়ে আমাদের কত অহংকার, কত গৌরব, কত মানুষের আমরা গাঁট মটকাইয়া দিই। কথা বলেন ঠিক কিনা? কিসের টাকা কিসের বাড়ি তোমার, কিসের টাকা কিসের বাড়ি তোমার, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন, আমার টাকা আমার গাড়ি আমার বাড়ি কি আমাদের সঙ্গে যাবে? কারা কারা এর সাথে একমত? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। কিসের টাকা কিসের বাড়ি তোমার, কিসের টাকা কিসের বাড়ি তোমার, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। কথা বলেন ঠিক কিনা?
ও বন্ধু, আজকে তুমি যার ক্ষমতায় বাহাদুরি করতেছো, এই ক্ষমতা একদিন তোমার সঙ্গে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ওই দিনকে তোমার সঙ্গে যারা থাকবে, আজকে তুমি তাদের ঘাড় বটকাইতে চাও, আজকে তুমি তাদেরকে লেজ কেটে দিতে চাও। ও নিক্সন চৌধুরী, তোমাকে বলে দিতে চাই, আলেম ওলামা যদি তোমার কাফন আর দাফন না করে, তাহলে তোমাকে কুত্তার মতন মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু মুসলমান, জোরে বলেন কথা ঠিক কিনা? বাংলার জমিনে আলেম ওলামা থাকবে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে মুসলমান থাকবে, বাংলার জমিনে ওলামায়ে হক্কানি ওলামায়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? যারা ওলামায়ে কেরামের বিরোধিতা করবে, খোদার কসম করে বলি, ওরা ফিরাউন, নমরুদ, হামান, ওরা যেমন করে কুকুরের মতো মরেছিল, যারা ওলামায়ে কেরামের বিরোধিতা করবে, ওরাও ওই রকম ভাবে ফিরাউন আর নমরুদের মতন মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার দুঃখ এই জায়গায়, ওলামায়ে কেরাম আপনাদের মাথার তাজ, ওলামায়ে কেরাম আপনাদেরকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসেন বিধায় আজকে আমি গাজীপুর থেকে এখানে এসেছি। গাজীপুর থেকে অনেক কষ্ট করে এখানে এসেছি, কারণ একটাই উদ্দেশ্য, আপনাদেরকে আমরা দ্বীনের কথা শোনাবো। আপনাদের কঠোর হৃদয়টা গলানোর জন্য এখানে আসা হয়েছে। কিন্তু এই আলেম ওলামাদের যারা বিরোধিতা করবে, যারা আলেম ওলামাদের গাড় বটকাইতে চায়, যারা ওলামায়ে কেরামের লেজটা কেটে দিতে চায়, আমি তাদেরকে জানাইয়া দিতে চাই, আলেম ওলামা তোমাদের বিরোধিতা করে না, বিরোধিতা করে না, তোমরাই আলেম ওলামাদের সাথে বিরোধিতা করো। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামাদের যারা রাস্তায় অনেক পুরুষ মানুষ আসতে পারতেছে না, মহিলারা আসতে পারতেছে না, আপনারা একটু তাদের জন্য সাইড করে দেন, সাইড হয়ে যান, যাতে আমার মা বোনরা তারা প্যান্ডেলে আসতে পারে। আমার বন্ধুগণ, বলতেছিলাম, ওলামায়ে কেরাম আমরা সকলেই চাই এই বাংলার জমিনে দ্বীন প্রতিষ্ঠিত হোক। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে দ্বীন প্রতিষ্ঠিত হবে, ইসলাম কায়েম হবে, কারণ এই বাংলাদেশ 95% মুসলমানের দেশ। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশকে আমরা ভালোবাসি, শেখ মুজিবুর রহমানকেও আমরা ভালোবাসি। যারা শেখ মুজিবুর রহমানের সাথে আমাদের মাঝে ফাটল করাইতে চায়, ওই সমস্ত নাস্তিক আর মুরতাদদেরকে আমরা জানিয়ে দিতে চাই, আমরা শেখ মুজিবুর রহমানের বিরোধিতা নয়। আলেম ওলামায়ে কেরাম শেখ মুজিবুর রহমানের বিরোধিতা করে না, বরং প্রত্যেকটা ওলামায়ে কেরাম শেখ মুজিবুর রহমানকে ভালোবাসে বিধায় তারা মূর্তির বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, প্রত্যেকটা মুসলমান আপনারা বুঝতে পারবেন, মূর্তি যদি কেউ বানায়, তাহলে বলেন, মূর্তি যে বানাইলো, যার আকৃতি করলো, ওই মানুষটা কি কবরে শান্তিতে থাকবে? এইটাই তো ওলামায়ে কেরাম বলতেছে। আমরা আওয়ামী লীগের বিরোধিতা করি না, আমার ভাই আওয়ামী লীগ করে, আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, কিন্তু বলে দিতে চাই, ভালোবাসি আমি শেখ মুজিবুর রহমানকে। ভালোবাসার কারণে ওলামায়ে কেরাম তার ভাস্কর্য চাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কি জন্য চাচ্ছে না? ভাস্কর্য যদি করা হয়, তাহলে শেখ মুজিবুর রহমান, যিনি বাংলাদেশের একজন নায়ক, মুক্তিযুদ্ধের একজন নায়ক, এই বাংলাদেশের একজন, যিনি বাংলাদেশে যদি স্বাধীনতার ডাক না দিতেন, বাংলাদেশ স্বাধীন হতো না। কথা বলেন ঠিক কিনা? বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, আজকে ওলামায়ে কেরামকে আমাদের মাঝে তৃতীয় শ্রেণী, যাদেরকে বলা হয় বকরির 3 নম্বর বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? বকরির 3 নম্বর বাচ্চা, ওদেরকে আমি বলতে চাই, সাবধান হয়ে যাও। ওলামায়ে কেরাম যথেষ্ট পরিমাণে শেখ হাসিনা ওনাকেও ভালোবাসেন, ওনার দলকেও ভালোবাসেন, শেখ মুজিবুর রহমানকেও যথেষ্ট পরিমাণে ভালোবাসেন। আর ভালোবাসেন বিধায় আল্লামা মামুনুল হক সাহেব উনি চাচ্ছেন বাংলার জমিনে ভাস্কর্য না হোক, শেখ মুজিবুর রহমানের কবরে যেন আযাব না হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আমরা আজকে অহংকার করি, এই অহংকার একদিন থাকবে না, মাটির সাথে ধুলির সাথে হয়ে যাবে। আজকে আমার মতন অনেক ওলামায়ে কেরাম দুনিয়ার জমিনে ছিল, নিক্সন চৌধুরীর মতন, নওফলের মতন, এর চাইতেও কঠিনতর কঠিন এইরকম ভাবে মুরতাদ আর নাস্তিক পৃথিবীর জমিনে ছিল। কথা বলেন ঠিক কিনা? তাদের চাইতেও সবচাইতে বড় খোদাদ্রোহী পৃথিবীর জমিনে ছিল। ফিরআউনের চাইতে তো বড় এখনো কাফের পৃথিবীর জমিনে তৈরি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ওই ফিরআউনের
ইতিহাসটা খুলে দেখো, ফিরাউনের কেমন কেমন ইতিহাস, তার কি অবস্থা হয়েছিল, ওই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। কথা বলেন আমার বন্ধুগণ, আমি রাজনীতির কথা বলার জন্য এখানে আসি নাই, কিন্তু যে কথাগুলো বললে নাই যে কথাগুলো বললে না বললেই নয়, এই জন্য কথাগুলো বললাম। আজকে আমরা ওলামাদের ভিতরে, মানুষের মুসলমানের ভিতরে আজকে আমরা বিভেদ সৃষ্টি করতেছি। কেন সৃষ্টি করব? আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার মতন একজন বাবাই তো আমাকে মাদ্রাসায় পড়াইছে, কথা বলেন ঠিক কিনা? আপনার মতন একজন বাবাই তো আল্লামা মামুনুল হক সাহেবকে মাদ্রাসায় পড়াইছে, কথা বলেন ঠিক কিনা? অবত মুসলমান, ইতিহাস খুলে দেখেন আমার বন্ধুগণ, শেখ মুজিবুর রহমান মাওলানা ভাসানী রহমতুল্লাহি আলাইহি কত মুহাব্বত করেছেন, কারণ ভাসানী রহমতুল্লাহি আলাইহি একজন সচ্চা আল্লাহর ওলি ছিলেন, কথা বলেন ঠিক কিনা? তার সাথে তো উলামায়ে কেরামের সম্পর্ক ছিল। আজকে কেন তুমি আমাদের মাঝে ফাটল ধরাইতে চাও? কি জন্য তুমি আমাদেরকে উলামায়ে কেরামের সাথে একটা দলের সাথে তোমরা বিভেদ সৃষ্টি করতে চাও? এইটা যারা করবা, মনে রেখো পরিণাম বেশি ভালো হবে না, কথা বলেন ঠিক কিনা? পিপিলেকার যখন পাখা গজায়, ওই তখন মনে করে আমি মনে হয় অনেক বড় হয়ে গেছি, লাইটের আলোর কাছে গেলেই পাখাটার দিগন্ত হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? মানুষের কাছে যাইতে হয় না, লাইটের আলোয় সহ্য করতে পারে না, পাখাটা পড়ে যায়। ওদেরকে আমরা বলতে চাই, তোমরা উলামায়ে কেরামকে এইরকম ভাবে তোমরা বাহাস করতে চাও, উলামায়ে কেরামের সাথে তোমরা যুদ্ধ করতে চাও, উলামায়ে কেরামের সাথে মাঠের ময়দানে আসতে হবে না। উলামায়ে কেরাম শেষ রাতে যেই রকম ভাবে আল্লাহ তাআলার কাছে পানি ঝরায়, ওই পানি দিয়ে তোমাদেরকে পৃথিবীর জমিন থেকে ভাসিয়ে দেবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, বলতেছিলাম এই দুনিয়ার জমিনে আমরা কয়দিন থাকবো? কিসের এত অহংকার, কিসের এত দলাদলি? আমরা মুসলমান, আমরা প্রত্যেকেই মুসলমান, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত, আমরা শ্রেষ্ঠ জাতি, আমাদের ভাষাটাও হবে শ্রেষ্ঠ, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, বলতেছিলাম একদিন এই টাকা পয়সা ধন দৌলত আমাদের সাথে যাবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। অত্র এলাকার চেয়ারম্যান সরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কথা বলবেন না? কিসের টাকা, কিসের বাড়ি তোমার, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। কার আশাতে মেতে আসো তুমি, কার আশাতে মেতে আসো তুমি, এই না ভুবনে মরে গেলে থাকবে পরে 3.5 হাত কবরে, কথা বলেন ঠিক কিনা? এখনো তো সময় আছে, এখনো তো সময় আছে, হও না হুঁশিয়ার, আল্লাহর কাছে তওবা করো, আমার আল্লাহ বড় মেহেরবান। কালমা পড়েন লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা। পিছনে যে ভাইরা দাঁড়িয়ে আছেন দয়া করে সকলে বসে যায়, ভাই সকলেই বসে যায়। মাহফিলে কেউ বিশৃঙ্খলা করবো না, দিনী মাহফিল, কোরআনের মাহফিল, মাহফিলকে কেউ অবমাননা করবো না, সকলেই বসে পড়ি। লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান বহু তোরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, কথা বলে ঠিক কিনা? সকলে বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আরে দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার মাওলা, কবুল
লা ইলাহা ভাই আপনারা জিকির করতে ভালো লাগে না? আমরা জিকির করতেছি। আচ্ছা আপনাদের মাঝে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব আগমন করেছেন। উনি তো ব্যস্ত মানুষ, সেই জন্য ওনার তারা আছে, উনি আপনাদের সামনে কিছু কথা বলতে চান। ইনশাআল্লাহ আমরা হযরত ইমানের বরে বলিয়ান হয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি এবং খুশি করার জন্য সকলেই মহব্বতে জিকির করি এবং সামনে যাদের জায়গা আছে জায়গাগুলো পূরণ করে বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই সামনে আসেন, সামনে আসেন। পিছনে অনেক ভাইরা বসে আছে, দাঁড়ায় আছে, একটু সামনে আসেন, সকলকে বসার জন্য সুযোগ করে দিই। লা ইলাহা মোহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রওহা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হালিম সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আশরাফুল আলম, নির্বাহী কর্মকর্তা সাটুরিয়া উপজেলা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হযরতুল আল্লাহ হযরত মাওলানা আবুল বাশার হিলালি সিরাজগঞ্জ। আমার সামনে বসা দূরান্ত থেকে আগত আল্লাহ এবং আল্লাহর রাসূল প্রিয় দিনদার মুসলমান পরহেজগার ভাইজানেরা, পর্দার আড়ালের আমার অবলা সরলা পর্দানিশীল মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যে মহান গরিয়ান সর্বশক্তিমান আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য ওই মহান প্রভুর দরবারে সকলেই অন্তরের স্থল থেকে হৃদয়কে উজাড় করে দিয়ে বুক ভরা আবেগ যারা কণ্ঠে সকলেই উচ্চ আওয়াজে সমস্যার একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। মানুষ হিসাবে আওয়াজটা কি হয়েছে আপনাদের মনে হয়? যেই মানুষ আমরা সকলেই যদি আমাদের সাধ্য অনুযায়ী আলহামদুলিল্লাহর আওয়াজ দেই, আশেপাশে যত নাস্তিকদের আনাগোনা আছে সকলেই অন্তরের ভিতরে প্রকম্পন সৃষ্টি হবে। কথা বলতে ঠিক কিনা? আমরা মুসলমান, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি এবং খুশি করার জন্য আওয়াজ তুলব, যাতে করে আশেপাশে যদি কোনো নাস্তিক থাকে ওরা আমাদের আওয়াজ দিয়ে যেন পালায়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সকলেই আকাশ বাতাস প্রকম্পিত করে সকলে আরেকবার জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম আমার আপনার দয়ার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, জানেনই যে ওয়াজের মাঝখানে বয়ানের শুরুতে কথা বলে একটু বিঘ্নতা ঘটে। তারপরে যেহেতু প্রধান মেহমান তারা এই এলাকার মানগণ্য বর্গ, আসলে কথা বলতে দিতেই হবে। কথা বলি ঠিক কিনা? যেহেতু মসজিদের উন্নতি কল্পে মাহফিল, তাদের কারণে মসজিদ উন্নতি হচ্ছে, আপনাদের কারণে মসজিদ উন্নতি হচ্ছে। সেই জন্য যাই হোক, যদিও কথার লাইন এদিক সেদিক হয়ে গেছে, আপনারা দোয়া করেন যেন আমি আমার গোছানো বক্তব্যগুলো আমার আগের মতন গোছাইতে পারি। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ তাআলা
আমাদের সকলকেই তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সময় যেহেতু ছিল কমে গেছে, অনেক লম্বা সময় দিয়েছিলেন, সময় কমে গেছে, সংক্ষিপ্ত আকারে এখন ওয়াজ করতে হবে। আমি সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। ভাই একটু সাউন্ড ইকো দেন, ইকো দেন, কি জন্য আনছেন ইকো? এই সূরা এবং এই আয়াত মশহুর একটা আয়াত, যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সুন্দর সুন্দর কথা বলেছেন, যেই কথা প্রত্যেকটা মুসলমান মুমিনের জন্য অপরিহার্য। যারা বলেন না আল্লাহু আকবার। রব্বি কারীম বলেন ওয়াকাদা রাব্বুক, রব্বে কারীম চূড়ান্ত ফয়সালা করেছেন। কি ফয়সালা? জোরে বলেন, চূড়ান্ত ফয়সালা। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা আমি আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না। জোরে বলেন না আল্লাহু আকবার। বুঝে থাকলে বলেন ইবাদত করতে হবে কার? আর একটু জোরে বলেন। কোন বাবার ইবাদত করা যাবে? কোন বাবার মাজারে যায় মাথা নত করা যাবে? সিজদা দেওয়া যাবে? সাহায্য চাইতে হবে কার কাছে? সন্তান, ছেলে সন্তান চাইতে হবে কার কাছে? আমরা চাই কার কাছে? বাবার কাছে। রাইট, বাবার কাছে চাই। মিয়া, সন্তান দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন কে? এর ভিতরে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কাউকে কন্যা সন্তান দিয়ে খুশি করে দেই, আবার কাউকে পুত্র সন্তান দিয়ে আমি আল্লাহ খুশি করে দেই। জোরে বলেন না আল্লাহু আকবার। ও বন্ধু মুসলমান, এই জন্য কোনো বাবার দরবারে যায় সন্তান চাওয়া যাবে না। সন্তান চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কি না? ও বন্ধু মুসলমান, এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে তোমাদের যত চাওয়া আছে, যত পাওয়া আছে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের সমস্ত চাওয়া এবং পাওয়াকে পূর্ণ করে দেব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, কোন বাবার দরবে নয়, কোন মানুষের কাছে নয়, একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে দিতে দেরি হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে চাইবো, কোন বাবার কাছে নয়, কোন মাজারের কাছে নয়, কোন দরগায় যা কোনো কিছু মান্নত করা যাবে না। একমাত্র আল্লাহর কাছে চাইবেন, আমার আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে রব্বে কারীম বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সন্তান, তোমরা তোমার মা বাবার খেদমত করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার খেদমত করতে হবে? জোরে বলেন, আরেকটু জোরে বলেন কার? মা বাবার খেদমত করতে হবে। মা বাবা আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছে, মা বাবা আমাদের জন্য কত কষ্ট করেছে। বাবাজি, আজকে দেখা যায় ওই সন্তান, আজকে আমরা যখন বড় হয়ে যাই, ওই মা বাবার খোঁজ খবর আমাদের আর থাকে না। ও বন্ধু মুসলমান, ছোটবেলার কথাকে একটু স্মরণ করে দেখো। তোমার মা তোমার জন্য রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছরের পর বছর তোমার জন্য কত কষ্ট করেছে। এই শীতের রাত্রিতে জনম দক্ষিণী মা বারবার, একবার নয় বারবার তোমার পেশাব আর পায়খানা পরিষ্কার করেছে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, কেমন করে ওই মাকে ভুলে যাও? কেমনে করে ওই মারে কষ্ট দাও? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যদি মাকে কষ্ট দাও, তোমরা যদি বাবাকে কষ্ট দাও, তোমরা মা বাবাকে কষ্ট দিলা না, বরং তোমরা আমি আল্লাহ তাআলাকে তোমরা কষ্ট দিলা। কথা বলেন ঠিক কিনা? রিদাল্লাহু ফি রিদওয়াল ওয়ালিদাইন। ও সন্তান, তোমরা যদি তোমার মা বাবা যদি
তোমাদের উপর সন্তুষ্ট হয়, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর সন্তুষ্ট। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য বন্ধু মুসলমান, মা বাবাকে সন্তুষ্ট করলে আমার আল্লাহ রাজি খুশি হয়ে যায়। এই জন্য আমরা সন্তুষ্ট করব, মা বাবার সাথে ভালো ব্যবহার করব। ও বন্ধু মুসলমান, মা বাবার সাথে যদি আমরা ভালো ব্যবহার করতে পারি, তাহলে আমার মা বাবা যদি আমার উপর রাজি এবং খুশি হয়ে যায়, আমার আল্লাহ আমাদের উপর রাজি এবং খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বন্ধু মুসলমান, ও যুবক ভাইরা, কি জন্য তুমি মা বাবাকে সন্তুষ্ট করবা না, মা বাবার খেদমত করবা না? আজকে যত আলেম ওলামা হয়েছে, যত বড় বড় আল্লাহর ওলি হয়েছে, সকলেই তো মা বাবার খেদমত করার কারণেই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বড় কষ্ট লাগে পেপার পত্রিকার দিকে তাকাইলে, ফেসবুকের দিকে তাকাইলে বড় কষ্ট লাগে। দেখা যায় জনম দুঃখিনী মার বয়স হয়েছে 90 বছর, মায়ের আজকের খেদমতের বড় প্রয়োজন, মায়ের আজকে খেদমতের বড় প্রয়োজন, মায়ের আজকে ভালো ভালো খাবারের কিছু প্রয়োজন, ফল ফ্রুট খাবারের কিছু প্রয়োজন। কিন্তু হতভাগা সন্তান মা বাবার খেদমত করা বাদ দিয়ে আজকে ওরা বাবার দরবারে যা বাবার খেদমত করে। কথা বলেন ঠিক কিনা? খোদার কসম করে বলি, ও যুবক সন্তান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা মা বাবার খেদমত করবা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করার বদলে আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ তাআলা বলেন নাই বাবার খেদমত করবা, খাজা বাবার খেদমত করবা, আমি আল্লাহ জান্নাত দেব। এরকম করা কোন জায়গায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবা যদি আমার উপর রাজি হয়ে যায়, মা বাবা যদি আমার উপর খুশি হয়ে যায়, তাহলে আমার আল্লাহ তাআলার জান্নাত আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতেছিলাম ফেসবুকের দিকে তাকাইলে অনেক সময় বড় কষ্ট লাগে। আজকে আসার সময় দেখলাম একজন কুলাঙ্গার সন্তান, জনম দুঃখিনী মায়ের বয়স হয়েছে 90 বছর। আজকে ওই সন্তান মা যখন তার বেটার বোর কাছে বাদ চেয়েছে, বন্ধুরে, বেটার বউর কাছে যখন বাদ চেয়েছে, বেটার বউ শাশুড়ির সাথে এমন রাগারাগি করেছে যে তোমাকে কি ভাত দেওয়ার জন্য আমি এখানে এসেছি? ভাত দেওয়ার জন্যই কি তোমার সন্তানের সাথে আমার বিবাহ হয়েছে? ও বন্ধু, দেখলাম মাকে তো বাদ দেয় নাই। এইবার যখন তার স্বামী বাড়িতে এসেছে, স্বামী বাড়িতে আসার পর ওই স্বামীকে 14 ফুসফুস দিয়া স্বামীর সাথে মিথ্যা কথা বলে ওই শাশুড়ি আম্মাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা শুধু আজকের ঘটনা নয়, বাংলাদেশে শুধু নতুন ঘটনা নয়, অনেক পুরাতন ঘটনা। ও যুবক, তোমাদেরকে বলে যেতে চাই, মা বাবাকে কষ্ট দিলে কপাল তোমার পুড়ে যাবে, কপাল তোমার পুড়ে যাবে। আর যদি মা বাবা তোমার উপর রাজি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারু, তোমার মা বাবাই হলো তোমার জন্য জান্নাত। জোরে বলেন না আল্লাহু আকবার। মা বাবা তোমার জন্য জান্নাত। মা বাবার খেদমত করবা, মা বাবার প্রতি ইহসান করবা, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। আল্লাহর রাসূল বললেন, তোর মা বাবা যদি তোর জন্য তোর উপর রাজি এবং খুশি হয়ে যায়, আমার আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতকে লিখে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি মা বাবা বেজার হয়, মা বাবা যদি তোমার উপর নারাজ হয়ে যায়, সন্তান রে, তোমার কপালটা পুড়ে যাবে, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। এই জন্য বন্ধুগণ, আমরা মা বাবার খেদমত করব। মা বাবার পায়ের জন্মায়ের নিচে সন্তানের বেহেশত আল্লাহ বানায় রেখেছেন। আল্লাহর রাসূল বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, তোমাদের জন্য তোমাদের মায়ের পায়ের নিচে তোমার জন্য আল্লাহর জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান, আল্লাহর রাসূল বলেন নাই উম্মত রে, তোদের খাজা বাবার পায়ের নিচে তোদের জান্নাত। আল্লাহর রাসূলকে এটা বলেছেন? আল্লাহর রাসূল এটা বলেন নাই, বরং আল্লাহর রাসূল বলেছেন, সন্তান, তোমরা তোমার মায়ের পায়ের নিচে তোমরা জান্নাত খুঁজতে থাকো। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা
मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा रिक्शा चले ना चालक सारा नौका चले ना माझी सारा दुनिया चले ना अल्लाह सारा बोलें दुनिया चले ना अल्लाह सारा मुमिन चले ना जिकिर सारा ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा। পিছনের ভাই আপনাদের ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে আপনাদের? একটু মোহাম্মদে সকলে আল্লাহর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজান, আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই রে যুবক ভাইরা, এ বাবাজিরা, ও রৌহা কেন্দ্রীয় জামে মসজিদের মহল্লার ভাইরা, কি জন্য মা বাবার খেদমত করবা না? কি জন্য মা বাবার খেদমত করবা না? বন্ধুরে, মা বাবার খেদমত করার কারণে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি হয়েছেন। কথা বলেন ঠিক কি না? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি হয়েছেন একমাত্র মা বাবার খেদমত করার কারণে। দ্বিতীয় নম্বরে হযরত আমার বন্ধুগণ ওয়াইস করনি রাহমাতুল্লাহি আলাইহি নবীর যুগের মানুষ হইয়াও সাহাবী হইতে পারে নাই, কিন্তু এই মা বাবার খেদমত করার কারণে আমার আল্লাহ তার মান এবং মর্যাদা এমন বৃদ্ধি করে দিয়েছেন, এমন বৃদ্ধি করে দিয়েছেন। সাহাবায়ে কিরাম, বিশেষ করে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বছরের পর বছর, বছরের পর বছর হযরত ওয়াইস করনি রাহমাতুল্লাহি আলাইহিকে তালাশ করে ফিরেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, মুসলমান কি জন্য তালাশ করেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য তালাশ করেছেন যে ওনাকে দিয়ে ওনার নিজের জন্য দোয়া করবেন। হযরত ওয়াইস করনি রাহমাতুল্লাহি আলাইহি দোয়া কবুল হবে, এই সুসংবাদ আমার আল্লাহর রাসূল দিয়ে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি, হযরত ওয়াইস করনি রাহমাতুল্লাহি আলাইহি কিভাবে এত দামি হইলেন? কি জন্য এত দামি হইলেন? কে ওয়াইস করনি রাহমাতুল্লাহি আলাইহি? ও বন্ধু মুসলমান, হযরত ওয়াইস করনি রাহমাতুল্লাহি আলাইহি ইয়ামায়া করণ এলাকার একজন বাসিন্দা। বাবাজি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্তি হলেন, আল্লাহর রাসূলের নবুয়তের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত ওয়াইস করনি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর রাসূলের উপর ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন, কিন্তু আল্লাহর রাসূলকে এখনো তার নিজ চোখে দেখেন নাই। এই জন্য হযরত ওয়াইস করনি রাহমাতুল্লাহি আলাইহি তার দিলের ভিতর অনেক পেরেশান হয়ে গেছে। আমি কখন আমার রাসূলকে দেখব? কখন আমার কলিজাটা ঠান্ডা করব? কখন আমি আমার রাসূলকে দেখে আমার চক্ষু দুটো শীতল করব? জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে, একজন আমার রাসূলকে দেখে চক্ষুটা শীতল করতে চায়, একজন আমার রাসূলকে দেখে তার হৃদয়টাকে জোড়াইতে চায়, আরেকজন নাস্তিক আমার রাসূলকে গালি দেয়। কথা বলেন ঠিক কি না? একজন আমার রাসূলকে দেখে তার চক্ষুটাকে শীতল করতে চায়, আরেকজন নাস্তিক আমার রাসূলকে, আমার রাসূলের চরিত্রে কালি মাখাইতে চায়। কথা বলেন ঠিক কি না? ও যুবক বন্ধু, তোমরা আজকে যদি জোরে এরকম ভাবে তাকবীর না দাও, আজকেও যদি তোমরা রুখে না দাঁড়াও, তাহলে দেখবা একদিন না একদিন এই নাস্তিকগুলো আমাদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলবে। কথা বলেন ঠিক কি না? ওই সমস্ত নাস্তিকদেরকে বলে দিতে চাই, এটা 95% মুসলমানের দেশ বাংলাদেশ। কথা বলেন ঠিক কি না? এটা মুসলমানের দেশ বাংলাদেশ, এটা হক্কানি উলামায়ে কেরামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কি না?
এটা শাহ আহমদ রফি শফি রহমাতুল্লাহি আলাইহির বাংলাদেশ, এটা আল্লামা মামুনুল হক আহমদ বারকাতুহুমের বাংলাদেশ। ও বন্ধু রে, এই বাংলাদেশে যদি থাকতে হয় তাহলে আল্লাহর রাসূলকে শ্রদ্ধা করে ইজ্জত করে তোমাদেরকে থাকতে হবে। কথা বলেন ঠিক কি না? আর যদি ইজ্জত করতে না পারো তাহলে বাংলার জমিন ছেড়ে তোমরা চলে যাও যেখানে তোমাদের ভালো লাগে। কথা বলেন ঠিক কি না? ও বন্ধু মুসলমান, হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর রাসূলকে দেখার জন্য পাগল হয়ে গেলেন, কিন্তু বাবাজি হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধ একজন মা বাচ্চা ছিলেন, যেই মা অত্যন্ত বৃদ্ধ হওয়ার কারণে আর ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহি ছাড়া তার খেদমত করার জন্য আর কেউ ছিল না। এবং মুসলমান ও যুবক ভাইরা, কেন তুমি মা বাবার খেদমত করবা না রে বন্ধু? একটু গভীর মনোযোগ দিয়ে মা বাবার কথাগুলো স্মরণ করে নাও। ছোটবেলায় তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে, তোমার জন্য মা বাবা কত বিসর্জন দিয়েছে। বাবাজি এইবার ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহি এইবার আল্লাহর রাসূলের কাছে চিঠি লিখলেন, নবী গো আমার বড় মনে চাই আমি আপনার দিদার লাভ করব, আমি আপনাকে দেখব, আমি আপনাকে দেখে সাহাবী হওয়ার মর্যাদা, সাহাবী হওয়ার গৌরব অর্জন করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও দয়ার নবীজি, কিন্তু একটা সমস্যা হলো, আমার জনম দুঃখিনী মা, আমার মা অত্যন্ত বৃদ্ধা মানুষ, অসুস্থ মানুষ। নবী গো আমি যদি আপনার দরবারে যাই তাহলে আমার মা একা হয়ে যাবে, আমার মায়ের খেদমত করার কেউ থাকবে না, আমার মাকে দেখভাল করার জন্য কেউ থাকবে না। নবী গো এমত অবস্থায় আমি কি করব, দয়া করে একটু আমাকে জানাইয়া দেন। দেখেন দেখেন আল্লাহর রাসূল কি সুন্দর উত্তর দিলেন। ও বন্ধু মুসলমান, এরপরে তোমরা নিজেরাই ঠিক করবা মা বাবার খেদমত করবা নাকি বাবার দরবারে যাবা। এবং মুসলমান আল্লাহর রাসূল বললেন, ও ইসকরুনি রে, তোমার আমি রাসূলের দরবারে আসতে হবে না, আসতে হবে না, তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ইসকরুনি, তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো, তুমি তোমার মায়ের কাপড়টা পরিষ্কার করে দাও, তুমি তোমার মাকে ওযুর পানি সামনে এনে দাও, তুমি তোমার মাকে যত রকম পারো খেদমত করতে থাকো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মান এবং মর্যাদা বৃদ্ধি করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আজকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কতটা গুরুত্ব দিয়েছেন, কতটা কদর করেছেন, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইস করুনি রে, আমি রাসূলের দরবারে তোমার আসার দরকার নাই। কেন না, তোমার কাছে এখন তোমার মায়ের খেদমতটা সবচেয়ে বেশি জরুরি। কথা বলেন ঠিক কি না? কিন্তু যুবক বন্ধু, আজকে আমরা ওই বৃদ্ধ মায়ের ব্যাপারে কত অভিযোগ দেখাই। ও যুবক বন্ধু, আজকে মা যদি একটু গালি দেয়, আজকে আমার মায়ের গালিটা সহ্য হয় না। আজকে আমার মা যদি আমার কাছে একটা আবদার করে, ওই আবদার আমার সহ্য হয় না। কিন্তু যুবক রে, তুমি হিসাব করে দেখো, তোমার মা ছোটবেলায় তুমি তোমার মায়ের কাছে কত আবদার করেছো। ছোটবেলায় সন্তানকে রেখে বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পর মায়া চিন্তা করেছে, আমি যদি আরেকটা বিবাহ বসি আমার সন্তানটার কত কষ্ট হবে, আমার সন্তানটা এতিম হয়ে যাবে, আমার সন্তানটা মানুষের দ্বারে দ্বারে ঘুরবে, আমার সন্তানকে মানুষ গালি দিবে, আমার সন্তানটা না খেয়ে থাকবে, আমার সন্তানটাকে মানুষ মারধর করবে। এই জন্য জনম দক্ষিণে মা তোমার চেহারার দিকে তাকাইয়া অন্যত্র বিবাহ বন্ধনে বসে নাই, শুধু একমাত্র তোমার চেহারার দিকে তাকাইয়া একমাত্র তোমার কথা চিন্তা করিয়া মা জনম দক্ষিণী তার জীবন যৌবনকে বিসর্জন করে দিয়েছে। ও সন্তান, একবার তুমি চিন্তা করে দেখো, তুমি যদি বাবা হয়ে থাকো, তুমি নিজেকে নিজে প্রশ্ন করো, তুমি তোমার সন্তানের জন্য কতটা কষ্ট করো, তোমার সন্তানকে কতটা ভালোবাসো। ও যুবক,
তোমার সন্তানের জন্য এই রাতের বেলায় তুমি যাওয়ার সময় কিছু নিয়ে যাও, যাতে করে তোমার সন্তান তোমার দেখলে একটু হাসি দেয়। কথা বলেন ঠিক কিনা? তোমার মা ছোটবেলায় তোমাকে এই চিন্তা নেই করেছে, আমার সন্তান কি খাইলে আমাকে ভালোবাসবে, আমার সন্তানকে কি দিলে আমার সন্তান একটু হাসি দেবে, কি করলে আমার সন্তানটা ভালো থাকবে। ও যুবক, আজকে কেমনে করে ওই মাকে ভুলে গেল? ও যুবক বন্ধু, ওই মায়ের ব্যাপারে কোনো অভিযোগ করলে আল্লাহ তোমাকে সহ্য করবে না, বরদাস্ত করবে না। মা বাবার অভিযোগ, মা বাবার ব্যাপারে আজকে আমাদের এমন কিছু কুলাঙ্গার সন্তান আছে, মা বাবা যদি কোনো অপরাধ করে, মা বাবা যদি ছেলে সন্তানকে একটু গালি দেয়, ওই মা এবং বাবার ব্যাপারে নালিশ বসাই দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? একবার চিন্তা করলে না তুমি কার ব্যাপারে তুমি নালিশ বসাইতেছো? হাজার 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 মানুষের সামনে তুমি তোমার ওই মা বাবাকে অপমান করলা, বেইজ্জতি করলা। যেই মা, যেই বাবা তোমার জন্য রাতের পর রাত, রাতের পর রাত তোমার জন্য কান্নাকাটি করেছে। কথা বলে ঠিক কিনা? আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা? ও বন্ধু মুসলমান, ও যুবক ভাইরা, আজকে তোমাদের জন্য এই ওয়াজটা, আজকেও যদি তোমরা ঠিক না হও, আল্লাহর দরবারে কেমনে জবাব দিবা? আল্লাহর দরবারে কেমনে দাঁড়াইবা? কেমনে বলবা আল্লাহ আমরা তো এই কথাটা শুনি নাই, এই কথাটা বুঝি নাই, মা বাবার কদর সম্পর্কে আমরা আলোচনা শুনি নাই। আজকের পর থেকে তওবা করে নাও। মা বাবার সাথে যদি খারাপ আচরণ করে থাকো, আজকের থেকে তওবা করে নাও। আজকে যা মায়ের পাটা ধরবা, বলবা মা যা ভুল করেছি, তোমার কাছে অনেক বড় অন্যায় করেছি, মাগো আজকে ভুল আজকে আমার ভেঙে গেছে, আজকে আমি বুঝতে পেরেছি তুমি হলো আমার জন্য সবচাইতে বড় সম্পদ। কথা বলা ঠিক কি? দেখবেন মা দরজা মাপের জন্য খোলা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাই যারা, আমার বন্ধুগণ, এই জন্য মা বাবার ব্যাপারে কোনো অভিযোগ দেখানো যাবে না। মা বাবা যদি কোনো অন্যায় করে থাকে, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমাদের মা বাবাকে হিদায়াত দান করে দাও, সঠিক বুঝ দান করে দাও। কথা বলেন ঠিক কিনা? বাবাজি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কান্না করতে করতে চোখটা মুছতে মুছতে আল্লাহর রাসূলের দরবারে আসলেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা তোমার কি হয়েছে? তুমি কি জন্য কান্না করো? কে তোমাকে মেরেছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী গো, আমার মা আমাকে মেরেছে। আমি আপনার দরবারে আসি, আপনার সাথে আমার ভালো সম্পর্ক। আমার মা বলেছে, আবু হুরায়রা তুমি যদি আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক রাখো, তাহলে আমার বাড়িতে আসতে পারবে না, আমার বাড়ি তোমার জন্য বন্ধ। নবী গো, এই জন্য আমার মা আমাকে মেরেছে। আল্লাহর রাসূল বললেন, আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে নালিশ করতেছো? ও আবু হুরায়রা, এটা একান্তই তোমাদের মা ছেলের ব্যাপার, তোমার মা বাবা মায়ের ব্যাপারে আমি রাসূলের কাছে অভিযোগ করতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। অথচ আমাদের সমাজে কিছু হইলেই দেখা যায় মা বাবা যদি একটু সামান্য ভুল করে বসে, মা বাবার জন্য আমরা অভিযোগ করি। বিয়ে করে দেখলে শ্বশুরের কাছে যাই, ও শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা আমাকে আমার মা মেরেছে। কথা বলে ঠিক কিনা? এই ভাদাই মামার কা সন্তান আছে না নাই? ভাদাই মামার কা সন্তান আছে না নাই? মা বাবা কিছু করলে শ্বশুরের কাছে যায়, শ্বশুর আব্বা আমার মা আমাকে বকা দিছে। কথা বলে ঠিক কিনা? এদেরকে আমি এই জন্য ভাদাইমা বলি। যদি ও পুরুষ হয়ে থাকতো, তাহলে মা বাবার অভিযোগ শ্বশুর পর্যন্ত কখনো গড়াই তোরা। কথা বলেন ঠিক কিনা? শ্বশুর আর এক ভাদাইমা, ওর সন্তান হয়ে গেছে। কি কইলা বাবা? তোমার মা তোমাকে মেরেছে? হ্যাঁ, আমার মা আমাকে মেরেছে। কি বললা? তুমি আমার কলিজার টুকরা, তুমি আমার সন্তান। কথা বলেন ঠিক কিনা? সন্তান কার দাবি করে? সন্তান কার দাবি করে কে? তার মানে হলো এই কি চোরের মার বড় গলা। কথা বলেন ঠিক কিনা? মার চাইতে মাসির দরদ বেশি। ঠিক কিনা? জোরে বলেন। যার সন্তান তার দরদ নাই, শ্বশুর বলে তুমি আমার সন্তান। বুঝবেন, মার চাইতে যে আপনাকে বেশি ভালোবাসা দেখাবে, ওর ভিতরে কিন্তু আছে। কথা বলেন, ওর ভিতরে কিন্তু আছে। আমার বন্ধুগণ, আজকে আমরা দেখেন মা বাবার খিদমত করি না, অথচ বছরে বছরে বাবার দরবারে বড় বড় একটা গরু নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
আবার দেখবেন কি সুন্দর করে জারি গান গায়। আমগো বাবার দরবারেতে কত গরু যায়, কথা বলে ঠিক কিনা? আমগো বাবার দরবারেতে কত গরু যায়, আরে অন্য বাবার দরবারেতে এত মানুষ না হয়। আমগো বাবার দরবারেতে কত গরু যায়। কথা বলেন আছে না নাই? খারাপ লাগতেছে আপনাদের? ছেড়ে দেব? আমার বন্ধুগণ অহরহ আছে। ছোটবেলায় নৌকাবাজ দেখছেন কারা কারা? হাত তুলে দেখেন। নৌকাবাজ দেখেন নাই? নৌকাবাজ দেখছেন? দেখ আমার মাঝে মাঝে এই জিকির দেখলে নৌকা বাপরে বাপ একবার ফাটা ফুটে ফেলাইছে। এইটা আবার বলে যে আমরা যা বলে এটা ভাইরাল হয়। ওই বেটা ভাইরাল তো হবে, ভাদাই মামার কাছে জিকির করলে তো ভাইরাল হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আল্লাহর রাসূলের নাম নাই, বাবার সব সময় জিকির করতেছো, এটা তো জিকির নয়, এটা একমাত্র ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। জোরে বলেন কথা ঠিক কি না? আমার মাঝে মাঝে মনে হয় এটা নৌকাবাজ, মানে এদেরকে নৌকাবাজ দেওয়া দরকার। নৌকার দুই সাইডে লাগায় দিয়ে দেখতে আপনি কেমন জিকির করতে পারিস। কথা বলেন আমার বন্ধুগণ, কত রকমের পীর দেখলাম। আরে বাপরে বাপ, পীর কি এমন পীর আছে যে পাটার চাইতেও বেশি গরু। কথা বলেন, কষ্ট লাগতেছে আপনাদের? যারা হ্যাঁ হু বলবেন না মনে করবো তারাই ওই দলে। এমন পীর আছে মানিকগঞ্জ প্রত্যেক বছরই আমার ওই এলাকায় মাহফিল থাকে। এর চাইতেও ছোট মাহফিল প্যান্ডেল হয়, আমার নাম শুনলে হাজার হাজার মানুষ হয়, কিন্তু ওই জায়গায় গেলে মানুষ দিতে পাই না। কারণ কি মানুষ হয় না কেন? বন্ধুকে জিজ্ঞেস করলাম, বন্ধু ব্যাপার কি? কয় দোস্ত কিছু মন খারাপ করিস না, এই জায়গায় 12 ঘরে 13 পীর। কথা বলেন কয়টা পীর? 12 ঘরে 13টা পীর। বললাম 12 ঘরে আবার 13 পীর হয় কেন? কয় এক ঘরে স্বামী স্ত্রী দুইজনে পীর। কথা বলেন, এক ঘরে স্বামী স্ত্রীও পীর, স্বামীও পীর স্ত্রীও পীর। মহিলা মানুষ পীর হয় না, কিন্তু এই জায়গা পীর। বললাম এই জন্যই তো মানুষ হয় না। প্রত্যেকটা ঘরে ঘরে পীর হন, সমস্যা নাই, কিন্তু পীর লিবাস তো থাকা লাগবে। সফা দাড়ি নাই, সকাল হইলে পানিটা মুখে দিয়ে ওরে টান দেখে, উপর দিয়ে আবার তাকায় যে ধোঁয়া গেল কত। কথা কয় না যুবক ভাইরা, কথা বলে না কেন? কিছুদিন আগে আমাদের বাজারে সকাল বেলায় গেছি নাস্তা করার জন্য। তো যাওয়ার পরে আমার কাকা হয়, সম্পর্কে কাকা হয়, তো দোকান খুলছে। দোকান খোলার পরে এই আবার মাছ ভান্ডারি করে। মাছ ভান্ডারি কেউ থাকলে ভাগ করবেন না, আমি কিন্তু কাউকে ঠেট দিয়ে কথা বলতেছি না, বোঝানোর জন্য বলতেছি। তো মাছ ভান্ডারি দেখেন কেমন, বুঝবেন আপনাদেরকে আল্লাহ তো বিবেক দিছে, দেয় নাই বিবেক? কিছুদিন আগে একটা গান ভাইরাল হয়েছে, তারা বলে যে আগের বেলায় মাঝবান্ডের যারা মুরিদ ছিল এদেরকে যখন কবর দেওয়া হইতো, ঢোল আর তবলা বাজাইয়া কবর দেওয়া হইতো। জোরে বলে না নাউজুবিল্লাহ। মানুষ মরার সময় চায় জীবনে আকাম মুকাম কতই তো করছি, চেয়ারম্যান হয়ে টিয়ারের মাল খাইতে খাইতে একবার বাড়ি 7 তলা বিল্ডিং। কথা বলেন ঠিক কি না? আছে না নাই? এই জোরে বলো আছে না নাই যুবক? টিয়ারের মাল খাইতে খাইতে একেবারে বাড়ি সোনের ঘর থেকে 7 তলা বিল্ডিং। কয় জীবনে মানুষের আকাম মুকাম করতে করতে আল ঠেলতে ঠেলতে শেষমেশ হাজি সাহেব হয়ে গেছে, যে মানুষ জানে আজ আমাকে এরকম গালি না দেয়। তো হাজি সাহেব হয়ে এসো চোর কি মানে কয়লা ধুলে কি আর ময়লা যায়? তো একদিন গেছে ক্ষেতের ভিতরে, যার দেখে যে একজনের হালকা একটু আল ঠেলছে, হালকা। মনে মনে চিন্তা করে এই হালকা ঠেললে কি হয়, একটু বেশি করে ঠিক আছে। হাজি সাহেব কেউ আমাকে বলবে না, এই জন্য জন্মের ঠেলা ঠেলছে। এরকম আছে না নাই? মানে হাজি সাহেব হয়েছে যাতে করে ওর নামটা চেঞ্জ হয়, এখন হাজি সাহেব হয়েছে, এখন তো আর খারাপ কাজ করবে না, এই জন্য হাজি সাহেব হয় আর শয়তানি বেশি করে। কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? এই জন্য তো আমার ওই চাচা সকাল বেলায় গেছে, যাওয়ার পর দেখি পান একটা মুখে, বিড়ি সিগারেট একটা, এরকম ধোঁয়া ছাড়তেছে আর আকাশের দিক থেকে তাকান। আমি চিন্তা করলাম কি রে, সকাল বেলায় মানুষ এরকম ভাবে একটু চা খাইতে পারে, কিন্তু একটা মাল একখান ছোটে আর একটা হলে উপর দিকে তাকায়, কারণ কি? জিজ্ঞেস করলাম চাচা সকাল বেলায় তো মানুষ আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাম নেয় সকাল বেলা। কথা বলেন ঠিক কিনা? আর আপনার এই সিগারেট আর একবারে পান টানতেছেন, কারণ কি?
কয় এইটা যদি না টানে তাহলে আমার পায়খানায় ক্লিয়ার হয় না। শয়তানের কত বড় শয়তান দেখছেন, মানে ওইটা টানলে ওর পায়খানা ক্লিয়ার হয়, ওটা না টানলে ক্লিয়ার হয় না। এরকম শয়তান আছে না আমার বন্ধুগণ? তো মাঝবান্ডের এই মুরিদরা থাকলে মন খারাপ করবেন না, যেটা বাস্তব সেটাকে আমাকে বলতে হবে। কিছুদিন একটা গান ভাইরাল হয়েছে না, হয় না? আমার মরণকালে ডোলবাসি বাজাইও তরিকার ভাই, আমার মরণকালে ঢোলবাসি বাজাইও। কথা বলে ঠিক কিনা? বলছে কি বলে নাই? আমার দেখেন কত বড় শিরকি বিদাতি কথা কয়। কই কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, কলেমা কালাম ভাই কোনো কিছু দরকার নাই, আমার মরার সময় গাউসুল আজমের গীত গাইও তরিকার ভাই, আমার মরণকালে ঢোলবাসি বাজাইও। এরপর আবার কি কয়? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। জোরে বলেন, আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। মরণের সময় মানুষ বলে আল্লাহ তুমি আমাকে একটু কালেমা নসিব করিও, আর ওরা বলে ঢোলবাসি বাজাইও। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমার ভাই যারা, আমার বন্ধুগণ, এই জন্য বলতেছি আপনার বাড়িতে বড় সম্পদ রয়েছে, ওই সম্পদের আপনি যত্ন করেন, পীর বাবার কাছে যাইতে হবে না, আল্লাহ আপনাকে ডাইরেক্ট জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ের খেদমত করতে পারেন না, বাবার কাছে যান, বাবার কাছে সন্তান চান, বাবা আপনার সন্তান দেবে? দেবে না। দেওয়ার মালিক তো আল্লাহ। এই জন্য যা চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে এবার বললেন, নবী গো, আমার মা আমাকে এই জন্য মেরেছে। আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা তুমি, এটা তোমাদের মা ছেলের একান্তই ব্যাপার। ও আবু হুরায়রা, এটা তোমাদের মা ছেলের ব্যাপার। এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি খাস করে আমার মায়ের জন্য একটু দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমার মাকে হিদায়াত দান করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার খুবই মনোযোগ দিয়ে শুনবেন, এদিক ওদিক নজর নাই রে বন্ধু। ও বাজান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, নবী গো, আপনি আমার মায়ের জন্য একটু খাস করে দোয়া করেন, আমার আল্লাহ যেন আমার মাকে ইসলাম কবুল করার তৌফিক দান করেন। বন্ধু রে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে হাত ধরে দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি আবি হুরায়রা ও মাওলা, তুমি আবু হুরায়রার মাকে ইসলাম কবুল করার তৌফিক দান করে দাও। সকলে বলেন আমিন। এবং মুসলমান, আল্লাহর রাসূল যখন হাত তুলেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সেকেন্ড তো দেরি করে নাই, এক সেকেন্ড তো দেরি করে নাই। হযরত আবু হুরায়রা সঙ্গে সঙ্গে একটা দৌড় মারছে। সাহাবীরা তাকে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা রে, তুমি একজন শান্ত সৃষ্ট মানুষ, আজকে তুমি কি জন্য দৌড়াও, কি জন্য দৌড়াও? আবু হুরায়রা বলে, বন্ধুরা তোমরা আজকে আমাকে বাধা দিও না, আজকে তোমরা আমাকে বাধা দিও না। আমার রাসূল আজকে আমার মায়ের হিদায়াতের জন্য দোয়া হাত তুলেছে, আমি দেখব আমার রাসূলের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছায় নাকি আমি আগে পৌঁছাই। জোরে বলেন না আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু মুসলমান, হযরত আবু হুরায়রা এমন জোরে দৌড় মারছে, বাড়িতে দাঁড়িয়ে দেখি আল্লাহর রাসূলের দোয়া তার আগেই তার বাড়িতে পৌঁছে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যখন চলে গেলেন, দেখে রে মায়ের কান্নাটা বন্ধ হয়ে আছে। আবু হুরায়রা এইবার দরজায় যা নক করলেন, মা ডাক দেয়, কে? হযরত আবু হুরায়রা বলেন, মা গো, আমি তোমার সন্তান আবু হুরায়রা। প্রত্যেকদিন হযরত আবু হুরায়রার মা হযরত আবু হুরায়রাকে গালাগালি করে, আবু হুরায়রাকে অনেক গালাগালাজ করে। আমার বন্ধুগণ, আজকে আবু হুরায়রার মা আবু হুরায়রাকে আর গালাগালি করে না, বরং সুন্দরভাবে আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, বাবা রে, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, আমি এখনই তোমার জন্য দরজা খুলে দিতেছি। আবু হুরায়রা বুঝে গেলেন, আমার চাইতেও আমার রাসূলের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, এইবার যখন আবু হুরায়রার মা দরজাটা খুলে দিলেন,
আবু হুরায়রা তাকাইয়া দেখেন তার মায়ের চুল দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়তেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু রে, হযরত আবু হুরায়রার মা ডাক দিয়ে বলে, বাজান আর আমাকে দেরি করিস না, দেরি করিস না, আমাকে আল্লাহর রাসূলের দরবারে নিয়ে যাও, আমি রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, এই জন্য মা বাবার ব্যাপারে কোনো অভিযোগ নাই, মা বাবার ব্যাপারে কোনো অভিযোগ নাই। মা বাবা যদি তোমার সাথে কোনো অন্যায় কাজ করে, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমার মা বাবাকে হিদায়াত দান করে দাও। কথা বলেন ঠিক কি না? বলতেছিলাম হযরত ওয়াইস করণী রাহমাতুল্লাহি আলাইহি মনে আছে না নাই? হযরত ওয়াইস করণী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর রাসূল বললেন, ওয়াইস করণী রে, তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো, খেদমত করতে থাকো, আমার আল্লাহ তোমার মান এবং মর্যাদা বৃদ্ধি করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত ওয়াইস করণী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের খেদমত করতেছি। ও বন্ধু, এমত অবস্থায় আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর রাসূল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্তেকালের পূর্বে আল্লাহর রাসূল হযরত ওমর এবং আলীকে ডাক দিয়ে বললেন, ওমর তোমরা আমার কাছে আসো, আমি তোমাদের কাছে দুইটা ওসিয়ত করব। জোরে বলেন কয়টা ওসিয়ত? আর একটু জোরে বলেন কয়টা? দুইটা ওসিয়ত করে দেব রে ওমর, তোমরা আমার দুইটা ওসিয়ত পূর্ণ করে দিবা। আল্লাহর রাসূল বললেন, ওমর আমার ইন্তেকালের পূর্বে ইয়ামান থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পাগল আসবে, যার নাম হবে ওয়াইস করণী। ওই ওয়াইস করণী যখন আমার দেশে আসবে, মদিনায় আসবে, তোমরা আমার রাসূলের পক্ষ থেকে আমার এই জুব্বা মুবারকটাকে হাদিয়া দিবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর যখন ওয়াইস করণী সাক্ষাৎ তোমার সঙ্গে হয়ে যাবে, তুমি ওয়াইস করণী দিয়া তোমার নিজের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাকে দোয়া চাওয়ার জন্য বলতেছেন? হযরত ওমর সাধারণ একজন মানুষ মনে হয়, সাধারণ একজন মানুষ, যে ওমরকে দেখলে শয়তান ইবলিস যদি তার সামনে থাকতো 40 মাইল দূরে পালাইতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ওমরকে বললেন, ওমর ওয়াইস করণীর সাথে যখন তোমার সাক্ষাৎ হয়, আল্লাহর রাসূল বললেন, ওয়াইস করণীর সাথে যদি সাক্ষাৎ হয়, তাহলে ওয়াইস করণী দিয়া তুমি দোয়া নিবা। ও বন্ধু, বন্ধু মুসলমান, গভীর মনোযোগ দেখবেন, শুনবেন। ও যুবক বন্ধুরা, মাকে কি জন্য খেদমত করবা না? মাকে কি জন্য খেদমত করবা না? আজকে অনেক যুবক দেখা যায় মা বাবার খেদমত করতে তাদের ভালো লাগে না। মা বাবা যদি একটু অসুখ বিসুখ হয়, বইয়ের জন্য 10,000 20,000 টাকা মার্কেট করতে পারে, কিন্তু আমার মায়ের জন্য 10 টাকা 20 টাকার ওষুধ কিনতে আমাদের বেশি কষ্ট হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? ও যুবক ভাইয়া, কি জন্য মা বাবার খেদমত করবা না? মা বাবার খেদমত কি জন্য করবা না রে যুবক? ও বন্ধু, এইবার তোমরা সকলে খান্নার জন্য রেডি হয়ে যাও রে যুবক। মা বাবা তোমাদের জন্য কি করেছে? মা বাবা আমার জন্য কি করেছে? ও যুবক বন্ধুরে, আমেরিকার একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিল। এই বিশিষ্ট ব্যবসায়ী, তার ধন সম্পদ কোনো কিছুর অভাব ছিল না, টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো কিছুর অভাব ছিল না, শুধু একটা মাত্র অভাব ছিল, এই যুবকটা হাই সোসাইটি মানুষের সাথে মিশতে পারতো না। কারণ হলো তার বৃদ্ধ একজন মা ঘরে বেঁচে ছিল। এবং মুসলমান, ওই যুবকটা মনে মনে চিন্তা করতো, আমার মা যতদিন ঘরে থাকবে আমি আমার বন্ধুদেরকে বাড়িতে আনতে পারবো না। কারণ কি? কারণ হইল ওই ছেলেটার মা ছিল জনমন্ধ। ওই ছেলেটার মায়ের মাথায় কোনো চুল ছিল না, চক্ষুটা ছিল অন্ধ, আর চেহারাটা আগুনে ঝলসে পড়ে গেছে, ছাই হয়ে গেছে। এইরকম বিকলাঙ্গ একজন মা, এই মা যখন বৃদ্ধ হয়ে গেছে, যুবকটা মনে মনে চিন্তা করে, এই মাকে তো আর ঘরে রাখা যায় না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও যুবক ভাইরা, ওই মাকে তো আর ঘরে রাখা যায় না। এই জন্য যুবকটা মনে মনে চিন্তা করলো, আমার মাকে আজকে রাত্রেই আমি বের করে দেব, যতক্ষণ পর্যন্ত মা ঘরে থাকবে।
ততদূর পর্যন্ত আমি মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না। এ বন্ধু মুসলমান ও যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবা। মা বাবার সাথে ভুলেও এরকম আচরণ যেন তোমার না হয়ে যায়। বন্ধু রে, এইবার যুবকটা রাত্রে যখন গভীর হয়ে গেল, জনম দক্ষিণী মাকে ঘর ধাক্কা দিয়ে সিঁড়ির থেকে এরকম ভাবে টানিয়া টানিয়া সিঁড়ির বাইরে বের করে দিল। জনম দক্ষিণী মা ডাকতে বলে, সন্তান রে, আমি তো মানুষ, আমাকে কোথায় বের করে দাও রে বাবা, কে আমাকে সাহায্য করবে, আমি কার কাছে যাব? জনম দক্ষিণী সন্তান, এইবার বন্ধন কোলাঙ্গার সন্তান, মা যখন এরকম ভাবে বলছে, তারপরে তার দয়া হয় নাই। জনম দক্ষিণী মাকে ও বন্ধু তার ধাক্কা দিয়ে যখন বের করে দেয়, মা ডাক দেয় বলে, বাজান রে, আমাকে ধাক্কা দিয়ে বের করে দিস না রে বাবা, আমাকে একটা রুমের ভিতরে আটকে রাখ, আমি কোনোদিন ওই রুমের ভিতর থেকে বের হব না। এবং মুসলমান ও যুবক ভাইরা, এই কথা শোনার পরে ও কুলাঙ্গারের সন্তানের অন্তরের ভিতরে দয়া হলো না। ও বন্ধু, এইবার ওই মাটাকে যখন ঘর থেকে বের করে দিল, অন্ধ মানুষ রাস্তায় হাঁটতে হাঁটতে একটা গাড়ির সাথে ধাক্কা লেগে জনম দক্ষিণী মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এ বাবা, তার কাছে ফোন আসলো, তোমার মা ইন্তেকাল করেছেন, মারা গেছে। এইবার কুলাঙ্গার সন্তানটা মনে মনে চিন্তা করলো, হাসলো, হাই রে, আপদ দূর হয়েছে, ভালোই হয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও যুবক, মা মারা গেছে, তারপর সন্তানের ভিতর আঘাত লাগে নাই। ও যুবক ভাইরা, এইবার যখন কিছুদিন চলে গেল, ওই যুবক সন্তানটা একদিন আলমারির ভিতরে কি জানি একটা তার কাজ ছিল, ওই আলমারিটা যখন খুলেছে, আলমারিটা খোলার পর তাকাইয়া দেখে ওই আলমারির ভিতরে মায়ের নামে একটা ডায়েরি দেখা যায়। ও যুবক, মায়ের নামে ওই ডায়েরিটা সন্তান কুলাঙ্গার সন্তানটা খুললো। খোলার সঙ্গে সঙ্গে সন্তানের চোখ দিয়ে জার 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 করে পানি পড়তে আরম্ভ করে দিল। এ যুবক ভাইয়া, কি জন্য মায়ের খেদমত করবা না? কি জন্য মা বাবাকে কষ্ট দিবা? মা বাবাকে কষ্ট দিবা, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে, দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার কুলাঙ্গার সন্তান যখন ডায়েরিটা খুললো, ডায়েরিটা খোলার সঙ্গে সঙ্গে তাকাইয়া দেখে জনম দক্ষিণী মা লিখে গেছে, সন্তান রে, আজকে আমি মাকে তুমি সহ্য করতে পারো না, আমার মাথায় চুল নাই। আজকে আমি মাকে তুমি সহ্য করতে পারো না, আমি মা অন্ধ হয়ে গেছি। আজকে আমি মাকে সহ্য করতে পারো না, আমার চেহারাটা আগুনে পুড়ে গেছে। কিন্তু বাজান, জানোস নি কি জন্য আমার এই হাল হয়েছে, অবস্থা হয়েছে? মা ডাকে, সন্তান রে, তোর বাবার সাথে যখন আমার বিবাহ হলো, এর 2 বছর পরে তুই আমার গর্ভের ভিতরে আসলি। ও বাবা, তোর বাবা আমাকে বারংবার বলেছে, এই সন্তানকে অপারেশন করে নষ্ট করে দাও, এই সন্তান এখনই আমরা সন্তান নেব না। কিন্তু বাবা, আমি তোর মায়াকে বলতে পারি নাই, তোকে আমি বলতে পারি নাই। তোর বাবাকে বললাম, আমি তোমাকে ছাড়তে পারি, কিন্তু আমি আমার দরদের সন্তানকে ছাড়তে পারবো না। জোরে বলেন না আল্লাহু আকবার। ও বন্ধু মুসলমান, জনম দক্ষিণী মা লিখে যাই, সন্তান রে, তোর বাবা তোকে আমি যখন নষ্ট করি নাই, তার কারণে তোর বাবা আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, আমাদের সংসার আলাদা হয়ে গেল। বাবা, এইবার যখন তোর বয়সটা 2 বছর হয়ে গেল, একদিন তোকে আমি দোলনার ভিতরে শোয়াইয়া একটু বাহিরে মার্কেট করার জন্য গেলাম। কিছুক্ষণ পরে আমার ফোন আসলো, তোমার বাড়িতে আগুন লেগে গেছে, তোমার বাড়িতে ধাউ ধাউ করে আগুন চলতেছে। ও সন্তান, আমি আমার জীবনের সমস্ত মায়াকে ত্যাগ করে বাড়িতে দৌড়াইয়া চলে আসলাম। সন্তান রে, আইসা দেখলাম আমার বাড়িতে দাউ 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 করে আগুন জ্বলতেছে। সমস্ত মানুষ তাকাইয়া আছে, কেউ তোমাকে বাঁচানোর জন্য যাই নাই, কেউ তোমাকে বাঁচানোর জন্য যাই নাই। কিন্তু সন্তান, আমি মা আমার জীবনের মায়াকে ত্যাগ করে আমি তোমাকে বাঁচানোর জন্য ওই আগুনের ভিতর ঝাঁপ দিয়েছি। জোরে বলেন না আল্লাহু আকবার। এ যুবক ভাইরা, এই জন্য তোমরা মাকে
ভালোবাসবা না? কি জন্য তোমাকে মাকে আদর করবো না? যুবক রে, এইবার মালেকে ও সন্তান, এইবার যখন আমি আগুনের ভিতরে চাপ দিলাম, আমার মাথা ভরা সমস্ত চুলগুলো আগুন ধ্বংস করে দিল, আগুন পুরাইয়া দিল, আমার সুন্দর চেহারাটা আগুন নষ্ট করে দিল, পুরাইয়া ফেলল। ও সন্তান, তারপরেও আমি মায়ের আফসোস নাই, কেন না আমি তোমাকে বাঁচাইতে পেরেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, ও বাবাজিরা, এইবার জনম দক্ষিণী মা ডায়েরিতে লিখে যায়, সন্তান রে, আমি তোমাকে বাঁচাইতে পেরেছি, এই জন্য শুকরিয়া আদায় করে। কিন্তু বাজান, ওই আগুনের তাপে তোমার চক্ষু দুইটা নষ্ট হয়ে গেছে। এ সন্তান, আমি জনম দক্ষিণ মা মনে মনে চিন্তা করলাম, আমি বেঁচে থাকবো আর আমার সন্তান অন্ধ হয়ে মানুষের সামনে ঘোরাঘুরি করবে, আমি মা এটা সহ্য করতে পারবো না, আমি মা বরদাস্ত করতে পারবো না। আমার সন্তান মানুষের সামনে অন্ধ হয়ে ঘোরাঘুরি করবে, আমি মা বরদাস্ত করি নাই। সন্তান, যার কারণে আমি মা আমার দুইটা চক্ষু তোকে আমি দান করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এই কথা যখন, এই ডায়েরিটা যখন সন্তান পড়ে, সন্তান আর চোখের পানি ধরে রাখতে পারে না। বলেন তো দেখি, এখন যদি সারা জীবন কান্না করে, ওই কান্নার কি আর কোনো দাম আছে? এই জন্য বন্ধুরে, ও বন্ধু মুসলমান, সময় থাকতে মা বাবার কদর বুঝবা, সময় থাকতে মা বাবার কদর বুঝতে হবে। বাবাজি, দুইটা পয়েন্ট কিন্তু এখনো রয়ে গেছে বন্ধু। হযরত ওয়াইস করে রহমাতুল্লাহি আলাইহি কিভাবে মায়ের খিদমত করেছেন, কি কারণে আল্লাহর রাসূল তাকে দুইটা উপহার দান করলেন। ও বন্ধু রে, আজকে আমাদের মায়ের অনেকের মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, অনেকের বাবা বিদায় নিয়ে চলে গেছে। আজকে আমাদের মায়ের জন্য আমরা অনেকেই কিছু করতে পারি নাই। এবং আমার মা যখন বেঁচে ছিল, আমি আমার সামর্থ্য ছিল না মাকে একটা আপেল কমলা খাওয়াবো, মাকে 1 কেজি আপেল কিনে দেব, মাকে 1 কেজি মালাটা কিনে দেব, আমার সামর্থ্য ছিল না। কিন্তু বন্ধুগণ, আজকে আমাকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, কিন্তু আজকে আমার জনম দক্ষিণীর মা আজকে আর বাড়িতে নাই। ও যুবক, তোমার মা তোমাকে কতটা ভালোবাসে, কতটা ভালোবাসে, একটা বার তুমি পরীক্ষা করে দেখবা। যুবক, অনেকবার দেখেছি মা যখন গ্রামে থাকে, আমি ইউসুফ আলী সিরাজি মাকে বললাম, মা আজকে বাড়িতে আসবো, আজকে বাড়িতে আসবো। ও বন্ধু, আমি গ্রামের ভিতরে যখন ঢুকেছি, গ্রামের প্রত্যেকটা মানুষ বলে, সিরাজি রে, তুমি যখন তোমার মাকে ফোন করেছো, তোমার মার সমস্ত ঘুম, আরাম এবং সবকিছু হারাম হয়ে গেছে। তোমার মা রাস্তার দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে, আর আমাদেরকে জিজ্ঞাসা করে, আমার সন্তান কখন আসবে, আমার সন্তান কখন আসবে, আমি কখন আমার সন্তানকে দেখবো। ও যুবক, শুধু আমার মা নয়, প্রত্যেকের মা কিন্তু সন্তানের জন্য পাগল। কথা বলে ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়া, যাদের মা বাবা নাই, আজকে আমার মা বাবা আমার দিকে তাকাইয়া আছে, সন্তান আমি তোমার জন্য তো কত কিছু করলাম রে সন্তান, তুমি আমার জন্য কি করলা? আমার কবরটা আজকে দাও দাও করে আগুন জ্বলতেছে। ও সন্তান, আমার কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে। সন্তান রে, আমার আগুনটা একটু নেভা, আগুনটা একটু নেভা। কেমনে তোমরা আগুন নেভাইবা? আল্লাহর রাসূলকে একজন সাহাবী প্রশ্ন করলেন, নবী গো, আমার মাকে তো আমি ছোটবেলায় খেদমত করতে পারি নাই, আমার মায়ের হক আমি আদায় করতে পারি নাই। ওগো দয়ার নবী, এখন কি আমি আমার মায়ের হক আদায় করতে পারবো? আল্লাহর রাসূল বললেন, অবশ্যই তুমি তোমার মায়ের হক আদায় করতে পারবা। ও যুবক ভাইরা, কেমনে মা বাবার হক আদায় করবা? আল্লাহর রাসূল বললেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিন সালাসা সাদকাতিন জারিয়াহ। জোরে বলেন না আল্লাহু আকবার। তোমার মা, তোমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। যুবক রে,
ওই মা বাবার কবরটাকে যদি তুমি জান্নাতের বাগান হিসেবে দেখতে চাও, আল্লাহর রাসূল বললেন মা বাবার নামে সদকায়ে জারিয়া করে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।